শুভ সকাল বন্ধুরা। তো মেয়ে এই যে ঘুম থেকে উঠে পড়েছে, দিয়ে আমি ওটস বানিয়েছি মেয়ে ওটস খাবে বলে। কারণ হচ্ছে ও প্রত্যেকদিনই সকালবেলা ওটস খায়, আর ওটস দিলে আমার একটা জিনিস সুবিধা কিসের যেটা মনে হয় যে ভাতটা একটু পরে হলেও হবে। তো নুন আর হলুদ দিয়ে আমি শুধু ওকে ওটসটা বানিয়ে দিই, আর কিছু দিই না, তেল দিই না। তো ওটাই দেখি ও ভালো খায়। ছাতু দিতাম, তো মেয়ে এখন ছাতু খেতে চায় না, সেজন্য ওটসই দিই। তো খেতে খেতে মেয়ের মনে পড়ে গেছে যে আইসক্রিমের কথা, যার জন্য চামচটাকে বলছে আইসক্রিম। আমাকে বলছে, মা আইসক্রিম খাবে? এই যে, তার মধ্যে আবার ভিডিও দেখতে চলে এসেছে। দিয়ে খাইয়ে টিয়ে মেয়েকে সকালবেলা দোকানে পাঠিয়ে দিলাম ওর বাপির সঙ্গে। আমার একটু কাজ আছে তো, ও থাকলে কাজগুলো করতে দেয় না। আর সবথেকে যেটা বেশি সমস্যা হয়, ঘর মোছার সময় মেঝেগুলো ভিজে থাকে, বারবার আসা যাওয়া করে, আর স্লিপ কেটে পড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো যেতে যেতে ওর বাপি বলল, দাঁড়া গেটটা দিয়ে দিই। তো তা হবে না, ও তার মধ্যে বড় জেঠুর গোডাউনে ঢুকে যাচ্ছে, ওখানে যায় বলে ওখানেই চলে যাচ্ছে। একটু পরে আবার মেয়ে চলে এসেছে, ওই যে এসেছে, এসে আবার ওর বাপি এসেছে দোকান থেকে, দিয়ে চাবি দিচ্ছে। কারণ আমাদের ওপরে থাকি বলে সবসময় আমরা নিচেটা চাবি দিয়েই রাখি। তো মেয়ে এই যে ব্যাগে করে চাবি দিচ্ছে ওর বাবাকে। সবাই দিই তো আমরা ওইভাবে দড়ি বেঁধে ব্যাগের ভিতরে করে ঝুলিয়ে দিই, কেন বারবার ওরকম করে নিচে যাওয়া সম্ভব হয় না, নিচে গিয়ে খোলা। তো ওই যে চাবিটা আবার দিয়েছে বলে বলছে তোল। তো আবার চাবির ব্যাগটা মেয়ে তুলতে গেছে। এইভাবেই সারাদিন ওর দিন কেটে যায়। কারণ হচ্ছে আমরা যেখানে এখন থাকি সেখানে পাশাপাশি কোনো বাস নেই। এবার বাড়িতে ও একাই থাকে, যার জন্য একটু দোকানে আমাকে পাঠাতে হয়, নাহলে আমি কাজগুলো করে উঠতে পারি না। তো ওই যে চাবির ব্যাগটা দেখুন কেমন দড়ি ধরে টানছে। তো আস্তে আস্তে টানছে, কিন্তু সবটাই ও তুলে ফেলবে, শেষে আটকে গেছে। ওই যে ওর বাপি নিচে আছে, গাড়িটা বার করছিল বলে ওই যে বাবাকে দেখছে। ওই যে চাবির ব্যাগটা তুলে ফেলেছে, এবার একটু আটকে গেছে। আমি এবার একটুখানি আবার সরিয়ে দেব। এই যে আবার ওদিকে রাস্তা দিয়ে আসছে, সবাই দেখছে, কিসের আওয়াজ পেয়েছে, দেখতে চলে গেছে। চাবির ব্যাগটা ওইভাবে আটকে আছে। এই যে আমি যাচ্ছি, একটু হাতে করে সরিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি চলে আসে। ওই যে দড়িটা নিয়ে মাথায় বাঁধছে। ওকে সবসময় আমাকে সাবধানেই রাখতে হয়। এই যে আমি বারান্দায় গিয়েছিলাম একটু, এবার আমি যাচ্ছি নিচেই। কারণ হচ্ছে কি যে আমার নিচে মুড়ির মাপার ব্যাপার আছে, যেহেতু আমরা মুড়ি বিক্রি করি, সেই জন্য মুড়ি মাপতে হবে। 2 বস্তা মুড়ি আনা হয়েছে, আমরা কেজি কেজিই সেল করি। যেহেতু আজকে আমার সকালবেলা জল ভরা হয়নি, রান্না করছিলাম বলে, সেই জন্য জলের বোতলগুলো সব নিয়ে যাচ্ছি। আর সঙ্গে ওই যে ব্যাগ, ব্যাগে নিয়েছি আমি মুড়ির জায়গা আর দুধের কৌটো। দুধের কৌটোটা গেটের বাইরে ঝুলিয়ে দেব, আর মুড়ি নিয়ে আসব। কারণ হচ্ছে যে ওর নিচের গোডাউনে মুড়ি থাকে চালের ঘরে, অনেক সময় তো ওপরে আনাও হয় না, ভুলে যাই, মনে হয় থাক আবার যাব, থাক আজকে আর খাবো না। এইভাবে অনেক দিন ভুলেই যাই বলে মনে করে আগে মুড়ির জায়গাটা নামাচ্ছি। এবার আমি গেটটা খুলে বাইরে যাব, কারণ হচ্ছে এটা আমাদের গোডাউন, এর বাইরে আছে আমাদের চালের ঘর, চালের ঘরেই আমাদের মুড়ি থাকে। গেটটা খোলা হয়ে গেছে। এই যে আমি এবার চালের ঘরে যাচ্ছি চাবি নিয়ে। চালের ঘরটা খুলবো, ওখানে আছে মুড়ি। যেহেতু মেয়ে ঘুমাচ্ছে, না হলেও মুড়ি ছড়িয়ে দেয়। এই আমি চালের ঘরের সামনে চলে এসেছি, চাবিটা খুলবো। আর তার সামনে আমাদের একটা রাধা কৃষ্ণের পিকচার বড় করে বাঁধানো আছে, ভগবানের ছবি। ওই যে আমাদের ভগবানের ছবি, রাধা কৃষ্ণের একসঙ্গে বসে আছেন। তো এটা ওর বাবার শখ, ছেলের বাবার শখ বলে বাঁধিয়ে রেখে দিয়েছে। তো আমি চালের ঘরের ভিতরে যথারীতি চলে যাব এবার। গেটটা খোলা হয়ে গেছে। ওই যে আমাদের মুড়ির বস্তাগুলো বসানো আছে। কারণ আমি যদি মেপে রাখি তাহলে আমাদের যে দোকানের যে ভাই কাজ করে তাপু, ওর দিতে সুবিধা হবে। যার জন্য আমি সময় পেলে মুড়িগুলো মেপে রাখি। তো আজকে মুড়ির ফোন করেছিল, মুড়ির অর্ডারও আছে। যার জন্য ভাবলাম না, মেয়ে তো ঘুমিয়ে গেছে, তাহলে যাই একটুখানি মুড়িটা মেপেই নিই। কারণ আমারও প্রত্যেকদিন সময় হয়ে ওঠে না। আমি যখন সময় পাই মুড়ি একসঙ্গে 2 বস্তা মুড়ি মেপেই রেখে দিই। তাহলে আমাদের দিতে সুবিধা হয়। কেউ নিতে এলে সঙ্গে সঙ্গে মুড়ি দেওয়া যায়, নাহলে বস্তা খুলে মুড়ি মেপে দিতে একটু অসুবিধা হয়। তো যার জন্য আমি মুড়ি মাপছি, দিয়ে ওর বাবাকে বললাম যে একটুখানি পাঠাও তাপুকে। তাপু দেখছি চলে এসেছে, দিয়ে তাপু আবার মুড়িগুলো গার্ডার দিয়ে নিল প্যাকেটে, দিয়ে ভরছে।
ওই জন্য আমার একটু আজকে তাড়াতাড়িও হয়ে গেছে। তো তাপু সব গুছিয়ে দিয়েছে, দিয়ে আমি সোজা চলে এসেছি ছাদে। ওই যে ওটা আমার কাঠের রান্নার জায়গা। তো ছাদে অনেক জামাকাপড় আছে, যেহেতু মেয়ে ঘুমাচ্ছে আর রোদের জোর অনেকই বেড়ে গেছে। ওই যে ছেলে স্কুল থেকে চলে এসেছে, দিয়ে ভাবলাম যে জামাকাপড়গুলো তুলেই নিই, তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। তো জামাকাপড় তুলছি, প্রত্যেকদিন আমার এত জামাকাপড় হয়, প্রত্যেকদিন আমার কাচা বেরোয়। মাঝে মাঝে মনে হয় যে কোন দিন যে আমার কাচা বেরোবে না সেটাই ভাবি, কিন্তু তা না, প্রত্যেকদিন আমাকে কাচতেই হবে, শীতকালই বা কি গরমকালই বা কি। যেহেতু দোকানে যাই, তার জামাকাপড়, ছেলে মেয়ে, হালকা শীত আছে, মেয়েকে গায়ে দিয়ে দিতে হয় কাঁথা, সব কিছুই কেচে দিতে হয়। তো এই যে আমি সব কেচে নিচেই নিয়ে যাব এবার। একটা আমি বড় গামলি করেছি, সেই গামলিতে করেই নিয়ে যাই, নাহলে ছোট ছোট জিনিস সিঁড়িতে পড়ে যাবে, বারবার তুলতে হবে। তাই একটু হাওয়া দিয়েছে, তো হাওয়া দেওয়াতে সব অনেক নিচে পড়ে গেছে। আর আমাদের ছাদটা খুব ধুলোও হয়েছে, কারণ হচ্ছে এটা মাটি কাটা হচ্ছিল পাশে একটা জায়গায়, যার জন্য প্রচুর পরিমাণে ধুলোও হয়েছে। এই যে আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, আর উপরে আর আসবো না, উপরের কাজ সব গুছিয়ে ফেলেছি, সব জিনিসগুলো গামলিতেই রেখে দিলাম, রেখে দিচ্ছি। টাটা, বাই বন্ধুরা।